আমাদেরকে ওরা সপ্তাহে একদিন পানি দিত 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে গোসল অনেক কিছু হবে। আপনাকে সর্বোত্তক একদম শেষ সময় পর্যন্ত আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। যদি আপনি মানসিকভাবে শক্ত থাকতে পারেন তাহলে আপনি এখান থেকে আপনি উদ্ধার হয়ে চলে আসতে পারেন। দীর্ঘদিন প্রায় একটি রমজান মাস বলা চলে আপনারা সেখানে কাটিয়েছেন। আসলে এই যে রমজানের সেহরি ইফতার সময়টা কেমন ছিল? সেহরি ইফতার আপনারা জানেন আমরা দ্বিতীয় রমজানে অ্যারেস্ট হয়েছি। তো সেক্ষেত্রে আমরা রোজার ছিলাম। তো ওই দিন আমাদের ইফতারের বেলায় আমাদের সবাইকে ব্রিজে, যেখানে আমাদের ব্রিজ বলতে জাহাজে যেখান থেকে নেভিগেশন করা হয়, ওই ব্রিজে আমাদেরকে ইফতার আমরাই আমাদের চিফ কুক উনি রান্না করছিল। ওদের একজন ছিল, ও জাস্ট পাহারা দিছে ওকে। চিফ কুক রান্না করছে আমাদের জন্য, রান্না করে সবগুলো খাবার ব্রিজে নিয়ে আসছে। ওইখানে আমরা সবাই মিলে বসে একদম নিচে ফ্লোরিং করে ওইখান থেকে খাওয়া দাওয়াটা করছি। যদি ওই খাওয়া দাওয়াটার বিষয়টা হচ্ছে যে তখন তো আমরা মানে মনের মধ্যে ওরকম কোনো ইয়ে নাই যে আমরা খেতে পারবো, যে আমরা মানে খাওয়ার মতো কোনো উপলব্ধিত নাই। কিন্তু এখন সারাদিন রোজা রেখেছি, ক্ষুধাও লেগেছে। আর সেহরি বেলাও সেম, চিফ কুকে রাত্রে যখন সেহরি রান্না করা প্রয়োজন তখন 2টা বা 2:30টার সময় চিফ কুক একজন এক্সপার্ট দিয়ে ওকে নিয়ে যেত, ওখানে রান্নাবান্না করতো। এটা প্রথম 1 সপ্তাহ এরকম হয়েছে। পরে যখন ওরা দেখছে আমাদের কোম্পানি, সরকার এবং আমাদের বিহেভিয়ার দেখছে আমরা মানে ওটার কোনো আমরা ইয়ে করবো না, তখন ওরা বলতেছে ঠিক আছে রান্নাবান্না করো। তখন চিফ কুকের সাথে আর কোনো স্কট দিত না, ও রান্নাবান্না করি শেষ হলে ব্রিজে কল করতো, আমরা যেতাম খাইতাম। আমরা যখন খাওয়ার জন্য যেতাম ওরা তখন আমাদেরকে স্কট দিয়ে নিয়ে যেত আর কি। জলদস্যু মুক্ত হয়ে আবার খাবারের ব্যবস্থা কেমন ছিল? আপনার খাবার তো 1 সপ্তাহ শেষ হয়ে গিয়েছিল। না, 1 সপ্তাহ খাওয়ার শেষ হয়ে গিয়েছিল। যে কথাটা আসছে এটা হচ্ছে আমরা যে ফোর্টটা ছিলাম আমরা মাফুতু মোজাম্বিকের, ওখান থেকে আমরা প্রভিশন নিয়েছি লাকিলি। ওখান থেকে আমরা আপনার ফ্রেশ ওয়াটার যেটা আমার খাওয়ার পানি ওটাও নিয়েছিলাম। আমাদের 1 সপ্তাহ না, পানি খাওয়ার আরও বেশি ছিল। আমাদের খাওয়ার ছিল, আমাদের পর্যাপ্ত প্রভিশন ছিল, কিন্তু আমাদের পানি ছিল না, পানির শর্টেজ ছিল। তো আমাদেরকে ওরা সপ্তাহে একদিন পানি দিত 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে গোসল, 1 ঘন্টার মধ্যে সব শেষ করতে হবে। 1 ঘন্টার মধ্যে ওই পানির কষ্টটা হয়েছে। তোমাদের দেশের মিডিয়াগুলো অনেক ফাস্ট, তোমাদের দেশের মানুষ তোমাদেরকে নিয়ে অনেক, কারণ আমাদের দেশে যত মিডিয়া যত কভারেজ হতো ওরা প্রত্যেক দিন এগুলো মনিটরিং করতো এবং আমাদের আসে বলতো আজকে তোমাদের এইরকম একটা নিউজ এরকম আসছে। এবং সে ওইখানকার যে ট্রান্সলেটার ছিল আহমেদ, ও ওইখানকার যে শুধু ইংরেজিতে ওই কথা বলতে পারতো, হ্যাঁ একজন ট্রান্সলেটার ছিল, ও আসি বলতো আমাদের, ফ্রিকোয়েন্টলি বলতে পারতো, ও ফ্রিকোয়েন্টলি বলতে পারে, ও স্মার্ট গাই, একদম স্মার্ট একজন গাই। যেটি বললেন আন্তর্জাতিক সীমারেখা, এটি একটি জটিল প্রক্রিয়া বলা চলে, সশস্ত্র অবস্থান নেওয়া। এক্ষেত্রে যদি অদূর ভবিষ্যতে আরও কোনো বাংলাদেশের নাবিক বা পৃথিবীর যে কোনো দেশের নাবিক যদি আসলে জলদস্যুদের হাতে কবলে পড়ে বা জিম্মি হয়, তাদেরকে আসলে আপনি সেই অভিজ্ঞতা থেকে কী বার্তা দিবেন? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলবো তাদের জন্য এখানে একটাই শুধু তাদের করতে হবে, মানসিকভাবে তাদেরকে শক্ত থাকতে হবে, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে কোনো বিষয়ের জন্য। এবং এটা করতে হবে আপনি যেখানে আছেন ঠিক সেটার সাথে সয়ে যেতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সেফ। আদারওয়াইজ আপনি যদি এখানে কোনো প্রকার চালাকি করতে চেষ্টা করেন বা কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জীবন যে কোনো সময় এখানে আপনার জীবনটা চলে যাবে। তো সেক্ষেত্রে মানসিকভাবে শক্ত থাকতে হবে। অনেক কিছু হবে, আপনাকে সর্বোত্তক একদম শেষ সময় পর্যন্ত আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। যদি আপনি মানসিকভাবে শক্ত থাকতে পারেন তাহলে আপনি এখান থেকে আপনি উদ্ধার হয়ে চলে আসতে পারবেন।